কোনো এক ছোট গ্রামে জোসেফ নামের এক ছেলে বাস করত। জোসেফ ছিল অলস। সে গুরুত্বপূর্ণ কাজগুলো এড়িয়ে গিয়ে সময় নষ্ট করত, আর এই জন্য পড়ালেখা এবং জীবনের অন্যান্য কাজে বন্ধুদের চেয়ে পিছিয়ে যেত। পরিবার ও বন্ধুরা বারবার সময়ের মূল্য বোঝাতে চেষ্টা করলেও জোসেফ তার গুরুত্ব কখনোই উপলব্ধি করতে পারত না। একদিন উজ্জ্বল রোদমাখা সকালে মিস্টার আলতাফ নামের এক জ্ঞানী বৃদ্ধ গ্রামে আগমন করলেন। তিনি তার জ্ঞান ও মানুষের সমস্যা সমাধানের দক্ষতার জন্য পরিচিত ছিলেন। খবরটি দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ল এবং জোসেফও শুনতে পেল আলতাফ সাহেবের আগমনের কথা। পরিবার ও বন্ধুদের কথা চিন্তা করে জোসেফ সিদ্ধান্ত নিল তার কাছে পরামর্শ চাইব। একদিন সে দেখতে পেল একটি বিশাল গাছের নিচে আলতাফ সাহেব বসে বিশ্রাম নিচ্ছে। জোসেফ গিয়ে পৌঁছালো সেই গাছের নিচে যেখানে আলতাফ সাহেব বসেছিলেন। বিনয়ের সঙ্গে জোসেফ বলল, স্যার, আমি শুনেছি আপনি অনেক জ্ঞানী, আমাকে একটু সাহায্য করুন। আমি আমার বন্ধু ও সহপাঠীদের তুলনায় সব ক্ষেত্রেই পিছিয়ে আছি। আমি সফল হতে চাই, কিন্তু কিভাবে হব সেই পথ খুঁজে পাচ্ছি না। আপনি কি দয়া করে আমাকে পথ দেখাতে পারবেন? আমি কিভাবে আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি? মুচকি হাসলেন আলতাফ সাহেব। তিনি বুঝতে পারলেন এই তরুণ ছেলেটির যন্ত্রণার কথা। ব্যাগ থেকে একটি বালুর ঘড়ি বের করে জোসেফের হাতে দিয়ে বললেন, এই ঘড়িটি সময়ের প্রতীক। প্রতিটি বালুকণা হলো তোমার জীবনের এক একটি অমূল্য মুহূর্ত। জোসেফ হাতে নিল সেই বালুর ঘড়ি এবং অনুভব করল এর গুরুত্ব। আলতাফ সাহেব বললেন, ভাবো, প্রতিটি পড়ে যাওয়া বালুর কণা এক একটি হারিয়ে যাওয়ার সুযোগ। প্রতিবার যখন তুমি দেরি করো বা সময় নষ্ট করো, একটি সুযোগ চিরতরে হারিয়ে যাচ্ছে। জোসেফ গভীর মনোযোগ দিয়ে শুনছিল, তার চোখে মুখে ভেসে উঠল অনুতাপ। আলতাফ সাহেব আরো বললেন, সময় এক অমূল্য উপহার, এটি কারোর জন্য অপেক্ষা করে না। প্রতিটি সেকেন্ড চলে গেলে তা আর কখন ফিরে আসে না। যদি তুমি এভাবে সময় অপচয় করে যাও, একদিন জেগে উঠে দেখবে তোমার জীবনের শুধুই হতাশা। ভীত উদ্বিগ্ন হয়ে জোসেফ জিজ্ঞেস করলো, তাহলে আমি কিভাবে বদলাবো? কিভাবে সময়ের মূল্য জীবনকে অর্থপূর্ণ করে তুলবো? উত্তর আলতাফ সাহেব বললেন, সবকিছু শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। প্রথমে লক্ষ্য স্থির করো এবং কাজের অগ্রগতি নির্ধারণ করো। তোমার কাজগুলো ছোট ছোট অংশে ভাগ করো এবং একটার পরে একটা শেষ করার চেষ্টা করো। সময় ব্যবস্থাপনার কৌশল শিখো। মনে রাখো, যারা সময়ের মূল্য বোঝে তারাই জীবনে সাফল্য পায়। জোসেফ মেনে নিল বৃদ্ধের পরামর্শ। সে প্রতিদিন কাজের তালিকা তৈরি করলো, নির্দিষ্ট সময় ঠিক করলো, প্রতিটি কাজের জন্য সব ধরনের বিভ্রান্তি দূর করে মনোযোগ দিল। নির্ধারিত কাজের পরে তার জীবন পরিবর্তনের ছোঁয়া দেখা গেল। দিন গড়ালো সপ্তাহে, আর সপ্তাহে গড়ালো মাসে। জোসেফ নতুনভাবে জীবনযাপন শুরু করলো। যেসব কাজ সে বছর পর বছর ফেলে রেখেছিল সেগুলো শেষ করে ফেলো নির্দিষ্ট সময়ের মধ্যেই। নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেল। আবিষ্কার করলো নিজের অজানা প্রতিভা। গ্রামের মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে দেখলো এই অসাধারণ পরিবর্তন। জোসেফের মধ্যে তারা এক নতুন মানুষকে খুঁজে পেল। সময়ের সঙ্গে সঙ্গে জোসেফ বুঝতে পারলো শুধু কাজ শেষ করাই সময়ের প্রকৃত মূল্য নয়, বরং প্রিয়জনদেরকেও সময় দেওয়া দরকার। সে পরিবার ও প্রিয়জনদের সাথে সময় কাটাতে শুরু করলো। সেই মুহূর্তগুলোকে হৃদয়ে লালন করলো। সে বুঝলো সময় একটি সীমিত সম্পদ। প্রতিটি মুহূর্ত যা প্রিয়জনদের সঙ্গে কাটানো যায় তা যেন এক অমূল্য রত্ন। বছর কেটে গেল, জোসেফ বৃদ্ধ হলো। গ্রামের মানুষ তাকে সম্মান জানালো তার অর্জন ও জ্ঞানের জন্য। তিনি নিজের গল্প বললেন নতুন প্রজন্মকে, সময়কে ভালোবাসার ও তার সঠিক ব্যবহারের শিক্ষা দিলেন। জোসেফের এই গল্প চারদিকে ছড়িয়ে পড়লো। অনেক মানুষ তাদের জীবনের প্রতি নতুন ভাবে ভাবতে শুরু করলো। তারা বুঝতে পারলো সময় কোনো সাধারণ জিনিস নয়, এটি একটি মহামূল্যবান উপহার। তাকে যত্ন করে ধরে রাখতে হয়। এভাবে গ্রামের মানুষ আলতাফ সাহেবের জ্ঞান ও জোসেফের বদলে যাওয়া জীবন থেকে শিক্ষা নিল। তারা মনে রাখলো সময় জীবন গড়ার সবচেয়ে বড় শক্তি। আজ সময়কে অবহেলা করলে আগামীকাল সময় আমাদেরকে অবহেলা করবে। তাই চলুন এখন থেকেই সময়কে ভালোবাসি, কারণ সময় আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শর্ট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।